আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, তো যেটা আপনাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে MTS সহ বিভিন্ন অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে বিস্তারিত এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন অ্যাপ্লিকেশন ফর্মে। তো এটা আপনাদের টোটালি অফলাইনে আবেদন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ। তো তিনটি পদে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি। প্রথমে থাকছে আপনাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, দেন আপনাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ MTS। ঠিক আছে, তো এখানে অবশ্যই আপনারা একটা ফটো লাগিয়ে দিবেন। দেন চলে আসছে সিগনেচার। তো সিগনেচার অবশ্যই আপনারা এখানে করে নেবেন। তো সব কিছু আশা করি আপনারা পারবেন। নাম এবং বাবার নাম সব কিছু মেল না ফিমেল অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে রেজিস্ট্রেশনের অ্যাড্রেস কমিউনিকেশন, ডেট অফ বার্থ অবশ্যই আপনারা দিয়ে দেবেন এখানে। তারপর এজ আপনাদের 31/12/2020 আপনার যেটা বয়স কত হচ্ছে আপনাদের অনুযায়ী এই হিসেবে আপনাদের এটা এখানে আপনার বয়স বসাতে হবে। তো তারপর নেক্সট যেটা রয়েছে আপনাদের কোন কাস্টের ক্যাটাগরিতে রয়েছেন অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। তো তারপর থাকছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা এখানে লিখে দেবেন। স্পোর্টে আপনারা অবশ্যই স্পোর্টে অবশ্যই আপনারা এখানে সার্টিফিকেট নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। তারপর সব কিছু আপনার যেটা রয়েছে ডিক্লারেশনে রয়েছে, তো ডিক্লারেশন অবশ্যই আপনারা এখানে প্লেস এবং ডেট বসিয়ে দেবেন। এখানে সিগনেচার অবশ্যই করে দেবেন, ফুল নেম অবশ্যই এবার এখানে লিখে দেবেন। তো আমরা চলে যাচ্ছি এখন যেটা আমাদের যেটা নোটিফিকেশন, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স। ঠিক আছে, তো তারপর সাবজেক্টে যেটা রয়েছে আপনাদের স্পোর্ট পার্সনের জন্য আপনাদের এটা নিয়োগ করছে, যেটা স্পোর্ট পার্সন যারা রয়েছেন তো তারাই শুধু আবেদন করতে পারবেন। রিক্রুটমেন্ট অফ মেরিট স্পোর্ট পার্সন টু দ্য পোস্ট অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ রিগার্ডিং। ঠিক আছে, তো তারপর চলে আসছি। তো তারপর আপনাদের লাস্ট ডেট হিসেবে যেটা রয়েছে আপনাদের, তো 30/9 থেকে আপনার যেটা রয়েছে বিফোর 30/9, তো 30/9/2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং যেটা রয়েছে 8/10/2021, তো যারা ক্যান্ডিডেট যারা ডোমিসাইলড যারা নর্থ ইস্টার্ন স্টেট এবং আন্দামান নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ এবং জম্মু কাশ্মীর কেরালাতে রয়েছেন তাদের জন্য আপনাদের 8/10/2021 পর্যন্ত সময়সীমা রয়েছে। তো তারপর চলে আসছি আপনাদের পোস্টে, কোন কোন পোস্টে আপনাদের কত স্যালারি রয়েছে। তো প্রথম যেটা আপনাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম যেটা রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, 3টি হলো শূন্যপদ রয়েছে। 7 আপনাদের দেওয়া হবে পে লেভেলে 40,900 থেকে 1,42,400 টাকা আপনারা পেয়ে যাবেন ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের পদে। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নেক্সট যেটা পোস্ট রয়েছে 13টি হলো শূন্যপদ রয়েছে। তো পে লেভেল 4 দেওয়া হবে 25,500 থেকে আপনাদের 1,100 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। MTS মাল্টিটাস্কিং স্টাফ 12টি হলো শূন্যপদ রয়েছে। পে লেভেল আপনাদের 1 স্যালারি দেওয়া হবে, যেটা আপনাদের 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো তারপর চলে আসছি আমরা এজ লিমিটে। তো এজ লিমিট যেটা আপনাদের রয়েছে, তো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, তো 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 27 বছর পর্যন্ত আপনাদের বয়স রয়েছে। তো তারপর চলে আসছি আমরা নেক্সট যেটা রয়েছে রিল্যাক্সের ব্যাপারটা। তো অবশ্যই রিল্যাক্স থাকছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর 3 বছর। ঠিক আছে, তো তারপর চলে আসছি আমরা এডুকেশন কোয়ালিফিকেশনে। 2 নম্বর যেটা রয়েছে ফর ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিগ্রি আপনাদের লাগবে, গ্র্যাজুয়েশন পাস করতে আবেদন করতে পারবেন। ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট তো গ্র্যাজুয়েশন পাস লাগবে, সঙ্গে আপনাদের ডাটা এন্ট্রি স্পিড আমার যেটা 8,000 কি ডিপ্রেশন লাগবে আপনাদের। ঠিক আছে, পার আওয়ারে। তো তারপরে ফর মাল্টিটাস্কিং স্টাফ তো মাধ্যমিক পাস করতে হলে আবেদন করতে পারবেন। তো দেন চলে আসছি আমরা এখন নাম্বার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নাম্বার পোস্ট আমি বললাম। তো তারপর চলে আসছি নেক্সটে স্পোর্ট যেটা এলিজিবিলিটি আপনাদের কোন কোন ক্ষেত্রে আপনাদের যেটা আপনাদের সার্টিফিকেট কোন ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, কী কী আপনাদের কীরকম লাগবে আপনাদের কোন কোন ইনস্টিটিউট থেকে। স্পোর্ট এলিজিবিলিটি যেটা আপনাদের রয়েছে, তো স্পোর্ট পারসনস হ্যাভিং রিপ্রেজেন্টেটিভ যেটা রয়েছে আপনাদের। তো তারপর যেটা রয়েছে এই স্টেট অর দ্য কান্ট্রি ইন এ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইন এনি অফ দ্য গেমস অ্যান্ড স্পোর্ট অ্যাজ মেনশনড ইন প্যারা 7। ঠিক আছে, তো যে কোনো আপনাদের যেটা আপনাদের স্টেট গভর্নমেন্ট অথবা আপনাদের যেটা আমাদের
যে দেশের আপনাদের যে কোনো ন্যাশনাল যেটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন রয়েছে, তো তার যদি সার্টিফিকেট থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং সঙ্গে দেয়ার ইউনিভার্সিটি ইন দ্য ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট যদি আপনাদের হয়, ঠিক আছে, তো কন্ট্যাক্ট যদি করে থাকে যেটা আপনাদের ইন্টার ইউনিভার্সিটি বোর্ড থেকে তরফ থেকে, তবে আপনারা যেটা সার্টিফিকেট রয়েছে তো ওই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা রয়েছে দ্য স্কুল টিম, যে স্কুল টিম যদি আপনাদের ন্যাশনাল স্পোর্ট গেমস যদি আপনাদের কন্ট্যাক্ট করে, তো অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন যেটা রয়েছে, তো যদি আপনার সার্টিফিকেট থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে যেটা আপনাদের রয়েছে, তো কম্পিটিশনের ক্ষেত্রে আপনারা দিয়ে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন অথরিটি অ্যাওয়ার্ড যেটা রয়েছে, অ্যাওয়ার্ডিং সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল যেটা রয়েছে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অফ দ্য গেমস কনসার্ট যেটা রয়েছে, ন্যাশনাল যেটা রয়েছে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অর দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য গেমস কনসার্ট, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে কী রয়েছে, তো নেক্সটে আপনার যেটা রয়েছে লিস্ট অফ প্রিফারেবল যেটা রয়েছে আপনাদের গেমসের ক্ষেত্রে আপনাদের যদি আপনাদের থাকে, যেটা আপনাদের সব কিছু ব্যাডমিন্টন রয়েছে, আপনাদের বল ব্যাডমিন্টন, বাস্কেটবল সব কিছু আপনাদের রয়েছে, বক্সিং রয়েছে, ক্রিকেট রয়েছে, তো আপনারা অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন যদি থাকে আপনাদের। তো এবার চলেছে আপনারা আবেদন কীভাবে করবেন, যেটা আপনাদের রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো হাউ টু অ্যাপ্লাই যেটা আপনাদের রয়েছে, তো 30/9/2021 পর্যন্ত আপনাদের আবেদন শেষ সময়সীমা রয়েছে। তো 8-10 যেটা রয়েছে, তো নর্থ ইস্টার্ন এবং আন্দামান নিকোবর আইসল্যান্ড কিছু ক্ষেত্রে আপনাদের রয়েছে, কেরালা এবং কাশ্মীর রয়েছেন যারা, তো অবশ্যই আপনারা 8-10/2021 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং 30/9 পর্যন্ত যেটা রয়েছে অল ইন্ডিয়াতে রয়েছে আপনাদের, ঠিক আছে। তো আপনাদের সাবমিট করতে হবে ফর্ম যেটা রয়েছে কোন অ্যাড্রেসে, ইনকাম ট্যাক্স অফিসার অ্যাডমিন যেটা রয়েছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার ইন ইনকাম ট্যাক্স রয়েছে, তো ঠিক আছে, আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তো এই অ্যাড্রেসে আপনারা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট অবশ্যই আপনারা করে নেবেন। তো অবশ্যই আপনারা অল এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, যেটা আপনাদের রয়েছে নেম অফ দ্য পোস্ট সব কিছু আপনাদের দেওয়া রয়েছে, কোন কোন পোস্টে আপনার যেটা রয়েছে নেম অফ দ্য পোস্ট রয়েছে, অবশ্যই আপনারা কোন পোস্টে আবেদন করবেন, অবশ্যই পোস্ট আপনারা মেনশন করবেন এখানে। তো এটাই আজকে আপনাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো ভালো থাকবেন।